মুসি কেক যে কোনো অনুষ্ঠানের আসা প্রত্যেকটা গেস্টকে একটা করে মুসি কেক দিলে অথবা কোনো প্রিয়জনকেও একটা গিফট দিলে এরকম মুসি কেক সত্যিই সবার খুব ভালো লাগে। দেখতেও যেমন সুন্দর, টেস্টও অসাধারণ। তো নমস্কার, আমি সুতপা। আজকে এরকমই কতগুলো মুসি কেকের উপরে সুন্দর সুন্দর ফুলের ডিজাইন নিয়ে বিভিন্ন ফ্লেভারের মুসি কেক নিয়ে আমি এসেছি। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে এই মুসি কেকগুলো আমাকে বানাতে হয়েছে 5টা ফ্লেভারের। তো আমি তার জন্য প্রিমিক্স ইউজ করেছি ডাইরেক্ট। তো প্রথমে 1.5 কাপ মতো আমি একটু 50 ml কাপে 1.5 কাপ মতো প্রিমিক্স নিয়েছি। এখানে অনেকগুলো ফ্লেভার বানিয়েছি। প্রথমটা ভ্যানিলা ফ্লেভার, প্রিমিক্সটা কিন্তু ভ্যানিলা প্রিমিক্স। তো প্রথম আমি ভ্যানিলা ফ্লেভারের কাপকের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু এটা মুসি বানাবো, তো আমি এতগুলো ফ্লেভার তো বিভিন্ন মোল্ডে নিতে পারবো না, তাই কাপকেকের মধ্যেই নিয়ে নিয়েছি। এবার ইয়েলো যেটা দেখছেন, এটা পাইনাপল ইমালশন ইউজ করেছি। ইমালশন মানে কালার আর এসেন্স দুটোই ইউজ করা থাকে, সেটাকে ইমালশন বলে। তারপরে এটা পরেরটা নিয়েছি ম্যাঙ্গো ইমালশন। যদি কারোর কাছে ইমালশন না থাকে, সে কি করতে পারে, কালার অথবা এসেন্স আলাদা করে অ্যাড করতে পারে। তো আমি এখানে পাকা ম্যাঙ্গোর ফ্লেভার নিয়েছি, আর এটা কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভার। গ্রিন যেটা সেটা কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভার। তো আমাকে এখানে একজনকে কেক বানিয়ে দিতে হয়েছিল। মানে আমার চ্যানেলে আছে কেক শর্টস, দেখবেন আগেও আপলোড করা আছে। সেই কেক শর্টসটা যাকে দিয়েছিলাম তার খুব ভালো লেগেছিলো, যেমন টেস্ট ভালো লেগেছিলো তেমন ডেকোরেশনটাও। দেখুন, মুসি কেক তো কাউকে দেওয়া যেতেই পারে, কিন্তু যে কোনো কেকটার তার দেখুন দাঁড়িয়ে যদি দেখতে সুন্দর হয়, ডেকোরেশনটা সুন্দর হয়, তাহলে কিন্তু তার চাহিদাটা প্রচণ্ড বেশি থাকে। তো আমি প্রথমেই কেক ওই ব্যাটারগুলোকে নিয়ে একটা প্রিহিট করে নিয়ে কড়াইতে 30 মিনিট মতো বেক করেছি, হয়ে গেছে কেকটা, ঠিক আছে। তো প্রথমে আমি পাকা আমের কেকটা বানাচ্ছি, মানে কেক শর্টস মুসিটা বানাচ্ছি। এখানে যে ক্রাশটা ইউজ করেছি, এখানে ম্যাঙ্গো ক্রাশ ইউজ করেছি, পাকা ম্যাঙ্গো ক্রাশ। এখন ক্রাশ কিন্তু প্রত্যেক সিজনেই পাওয়া যায়, কিন্তু যদি মনে করি যে আমি ক্রাশটা কিনবো না, বাড়িতে বানাবো, তাহলে একমাত্র যখন সামার সিজনে ম্যাঙ্গো পাওয়া যাবে, পাকা ম্যাঙ্গো, তখন সেইটা দিয়ে বানাতে হবে। কি করে বানাতে হবে সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে প্লেলিস্টে গেলে যেখানে ভেজ কেকের রেসিপি আছে সেখানে সার্চ করলে পেয়ে যাবেন। এই গ্রিনটা গ্রিন ম্যাঙ্গো ক্রাশ। গ্রিন ম্যাঙ্গো ক্রাশ আপাতত আমি আমার এখানে কোনো কেক র ম্যাটেরিয়ালস দোকানে পাইনি। আপনি যদি পেয়ে থাকেন তাহলে নিয়ে নেবেন, কিন্তু আমি এটা বাড়ি বানিয়েছিলাম। কীভাবে বানিয়েছিলাম সেটা আমার চ্যানেলে আছে, দেখবেন পরে যদি ইচ্ছে হয়। এবার আমি বানাচ্ছি কেক শটের উপর ডিজাইন করছি। প্রথমত পাকা ম্যাঙ্গোর ফ্লেভার যেটা, সেটা আমি ইয়েলো কালারের উপরে বেস করে একটা বেশ রোজ বানাচ্ছি, যেটা ম্যাঙ্গো, যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের, পাকা ম্যাঙ্গো ফ্লেভারের, তো আমি সেরকম পাকা ম্যাঙ্গো ফ্লেভারের কালারটাও কেমন একটু ইয়েলো কালার, রেড, মানে যেটা পাকা আম যেমন হয়, আমি সেরকম সেই কালারটার কথা ধ্যান দিয়েই এই গোলাপ ফুলটা বানিয়েছি। এই গোলাপটা কিন্তু আপনি যদি মনে করেন রোজনেলের উপরে বানিয়ে ইউজ করবেন, রোজনেলের উপরে বানিয়ে সিজার দিয়ে এই মোল্ডের ভিতরে দেবেন, তাহলে কিন্তু সেটা খুব অসুবিধা হবে। কারণ যেহেতু দেখুন কাপকেকের দুপাশটা কিন্তু উঁচু আছে। এই যে এগুলোকে বলে পিভিসি কাপকেক উইথ লিড, এগুলোকে অনলাইনেও পাওয়া যায়। তো আমার ওটা হয়ে গেল। এবার আমি এটা কালারগুলো, প্রত্যেকটা ফুলের কালারগুলোকে আমি ইউজ করেছি, শুধুমাত্র সিলেক্ট করেছি বলতে গেলে সে ফ্লেভারের উপরে ডিপেন্ড করে। যেমন এটা গ্রিন ম্যাঙ্গো ফ্লেভার, তো আমি হালকা গ্রিন কালার ইউজ করেছি। এটা একটা ফ্লাওয়ার বানিয়েছি আমি এক রকমের। এটাও আমি R11 নজল ইউজ করেছি। তো অ্যাকচুয়ালি চাইলে এখানে R11-এর বদলে ছোটো নজল ইউজ করা যেতে পারে, তবে আমি R11 ইউজ করেছি। এক একটা ফুলের এক একটা ডিজাইন বানিয়েছি, দেখতেও ভালো লাগছে। এটা হচ্ছে পাইনাপল ফ্লেভার। পাইনাপল ফ্লেভারের জন্য আমি এখানে সানফ্লাওয়ার নজল ইউজ করেছি চন্দ্রমল্লিকা ফুল বানানোর জন্য। আমার চ্যানেলে এরকম অনেক অনেক সুন্দর ফ্লাওয়ার আছে, আগামীতেও আরও অনেক অনেক আসবে। যদি আপনারও কোনো রকম স্পেশালি কোনো ফ্লাওয়ার বানাতে ইচ্ছে করে বা আপনি পারছেন না, অসুবিধা হচ্ছে, আমাকে একটু কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো বানানোর। অ্যাকচুয়ালি আমারও অনেক ভিডিও বানানোর আছে, মানে আমি সমস্ত সংসারের কাজ, সব কিছু সামলে কাজ করতে হয়, তো তাই অতটা রেগুলার ভিডিও আমি দিই না। বেশ সপ্তাহে 2-3টে ভিডিও আমার থাকে, ব্যাস ওটাই যথেষ্ট মনে করি আমি আমার ক্ষেত্রে। কারণ আমার এটা একটা প্যাশন, তো আমি আমার মতো কাজ করি। তবে আমি অনেক ভিডিও নিয়ে আসবো, ফন্টেন্ট বলুন, ক্রিম বলুন, বা কেকের ডিজাইন, ব্রেড বলুন, সব কিছুই থাকবে। এটাও আরেক ধরনের ডালি, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুল কিন্তু অনেক রকমের হয়। আমরা বেসিক্যালি একরকম দেখতে পাই, কিন্তু আমি যখন আমাদের এখানে বিশেষ করে ফ্লাওয়ার এক্সিবিশন যেগুলো হয়, সেই সময় আমি দেখেছিলাম বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, বিভিন্ন রকমের ডালিয়া ফুল, বিভিন্ন রকমের ফ্লাওয়ার পাওয়া যায়, আর সেগুলোর কালার কম্বিনেশনও সুন্দর। তো এখন যে নোজেলটা আমি ইউজ করছি, এটা নূর 36 নোজেল ইউজ করছি। এটাও রোজেরই মতো, এই দিয়ে কিন্তু রোজ ফ্লাওয়ারও বানানো যায়। আর তো এই ফ্লাওয়ারটা বানিয়েছি, কেমন লাগছে ফ্লাওয়ারগুলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এগুলো চাইলে আপনি যে শুধু মুসি কেকের উপরও বানাতে হবে তাই নয়, এই যে আমি ফ্লাওয়ারগুলো বানাচ্ছি এগুলো রোজনেলের উপরেও বানাতে পারেন, অথবা কোনো কেকের উপরেও ডাইরেক্ট বেক করতে পারেন। ফ্লাওয়ারটা যে কোনোভাবে বানানো যেতে পারে, মানে আমি রোজনেলের উপরেও বানাতে পারি, ডাইরেক্ট কেকের উপরেও বানাতে পারি, বা কাপ কেক বলুন বা এরকম মুসি কেক বলুন। কি
বলুন তো, নর্মালি আপনি মুসি কেক, এই যে মোদক যেটা আমি দেখছি না, যে নজলটা ইউজ করছি, N1 নজল দিয়ে মোদক করে দিলাম, সেটা করে দিলেও পারেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরা সেটাই করে, আমি দেখেছি। কিন্তু যদি আপনি একটু সুন্দর করে দেন, মানে আমি আগে আমার চ্যানেলে দেখবেন আমি যে মুসি কেকগুলো যাকে দিয়েছি তার কিন্তু অতটা ডিমান্ড ছিল না, আমি জাস্ট ফ্লাওয়ার বানিয়ে দিয়েছিলাম, তার ভালো লেগেছিলো। তো পরে যে আমাকে আবার বলেছিল বানিয়ে দিতে, তো আমি তারপরে যখন বানিয়ে দিয়েছিলাম এই ডিজাইনটা, এটাও তার খুব ভালো লেগেছিলো। এরপরেও আমি একাধিকবার বানিয়ে দিয়েছি, কিন্তু সেগুলোও ভিডিও পরে নিয়ে আসবো আস্তে আস্তে, আছে ভিডিও, কিন্তু আমারও তো সংসারের কাছে আমাকে অতটা হয়ে ওঠে না, সেটা সপ্তাহে 2-3টে ভিডিও দিই। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।